উচ্চ মাধ্যমিকে এই এমসিকিউ 21টি নাম্বার তোলার জন্য ভালোভাবে আমার দুটি ভিডিও পার্ট 1 পার্ট 2 এর আগে আপলোড করা হয়েছে। অবশ্যই সেই ভিডিওগুলি দেখবে। যদি 21টি নাম্বার তোমাকে পেতেই হয় তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি মনোসংযোগ দিও, কারণ প্রত্যেকটি প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে সেই উত্তরগুলি। প্রশ্ন নাম্বার 1, নিম্নলিখিত কোন ডেটা টাইপের সাইজ সবচেয়ে বেশি? সবথেকে বেশি হলো মেমো, কারণ টেক্সট, নাম্বার, কারেন্সি এদের মেমো থেকে অনেক কম সাইজের ডেটা ওখানে থাকে। ফর্ম বা রিপোর্টের উপাদানগুলিকে কি বলা হয়? কন্ট্রোল, কারণ ফর্ম বা রিপোর্ট এগুলো হলো এক একটা অবজেক্ট। এমএস এক্সেলে নতুন ওয়ার্কবুক তৈরি করার জন্য কোন শর্টকাটটি ব্যবহার করা হয়? কন্ট্রোল+এম, কারণ কন্ট্রোল+এন হচ্ছে নিউ ফাইলের জন্য, তাহলে কন্ট্রোল+এম হলো নতুন ওয়ার্কবুক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। রেফারেন্স অপারেটর হলো কোলন বা কমা, এ এবং বি উভয় উত্তর হবে। ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এর সম্পূর্ণ নাম হলো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। না, এটা হবে না, কারণ উত্তর হবে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, উত্তর হবে এই সিএরটা। আমাদের এখানে উত্তর হবে এটা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের ডিএমএল। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কোশ্চেন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই কোশ্চেনটিতে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলেছিলাম। পরবর্তী কোশ্চেন হলো, নিম্নলিখিত কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ নয়? কোনটি ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ হবে না বলেছে? তাহলে উত্তর হবে বেসিক, কারণ ডিডিএল, ডিএমএল, ডিসিএল এগুলো প্রত্যেকটা একটি ল্যাঙ্গুয়েজ। ডিডিএল হলো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল হলো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল হলো ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তাই এগুলো প্রত্যেকটাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু বেসিক, বিগিনার, অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড এটা হলো এক ধরনের অন্য ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে না। ডেটা ডিকশনারি পরিচালনা করে কে? মেটাডেটা একমাত্র পরিচালনা করে। ডিবিএমএস আর্কিটেকচারের কোন স্তরটি ব্যবহারকারীর সাথে সম্পর্কিত? এক্সটার্নাল, একমাত্র এই স্তরটি ব্যবহারকারীর সাথে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ডেটাবেস কনস্ট্যান্টস? কনস্ট্যান্টস কোনগুলো হবে? প্রাইমারি কি, ডোমেন, ফরেন কি, এগুলো প্রত্যেকটাই কিন্তু এদের ডেটাবেসের কনস্ট্যান্টস। উত্তর হবে সবগুলি। 50টি রো 10টি কলাম বিশিষ্ট টেবিলের ডিগ্রি কত হবে? ডিগ্রি হবে কলামের সংখ্যা, অর্থাৎ আমাদের এই যে 10টি বলেছে, তাই 10টি হচ্ছে আমাদের কি হবে? কলাম। তাহলে এখানে ডিগ্রি মানে কলামের সংখ্যাকে বলা হয় ডিগ্রি। টিসিপির ক্ষেত্রে ডেটা ইউনিটকে কি বলা হয়? একমাত্র উত্তর হবে সেগমেন্ট। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের ক্ষেত্রে যে ইউনিটটা ব্যবহার করা হয় সেটা হলো সেগমেন্ট। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? নেটওয়ার্কের ডিভাইস বলছে নয়, নেটওয়ার্ক ডিভাইস নয় কোনটা? না, এখানে আমাদের রয়েছে প্রোটোকল। প্রোটোকল কিন্তু এখানে ডিভাইস নয়। রাউটার, রিপিটার, ব্রিজ এরা হলো এক একটা ডিভাইস। স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ ব্যবস্থায় ফ্রিকোয়েন্সি পরিমাপের একক হলো গিগাহার্জ। কিলোহার্জ এই বা মেগাহার্জ এগুলো হবে না, গিগাহার্জ অ্যান্সার হবে। এইচটিএমএল এ হাইপারলিঙ্কের জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়? হাইপারলিঙ্ক হলো অ্যাঙ্কার ট্যাগ, ANCHOR। অ্যাঙ্কার ট্যাগটির দ্বারা আমরা এইচটিএমএল এ হাইপারলিঙ্ক করে থাকি। পরবর্তী কোশ্চেন, একটি ওয়েবসাইটের প্রথম পেজটিকে কি বলা হয়? প্রথম পেজটিকে কি বলা হবে? না, আমাদের এখানে হোম পেজ বলা হয়। এইচটিএমএল এর পূর্ণ রূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোথায় উত্তর হবে? আমাদের উত্তর হবে এখানে বিএটা, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পরবর্তী কোশ্চেন হচ্ছে, একটি 16:1 অর্থাৎ 16:1 মার্কসে সিলেকশন লাইন কতগুলো হবে? সিলেকশন লাইন মানে 2^4, মানে 2-এর মাথায় যদি 4 হয় তাহলে 16 উত্তর হবে। তাই আমাদের এখানে 2^4 মানেই হলো 16, তার মানে 4 অ্যান্সার হবে এখানে। হাফ অ্যাডারের ক্যারি এর বুলিয়ন এক্সপ্রেশনটি কী হবে? হাফ অ্যাডার, হাফ অ্যাডার মানে হলো XY, তাহলে উত্তর হবে XY। কোনো 4 বিট সার্কিটে ট্রুথ টেবিলের কতগুলি অনুভূমিক সারি থাকবে? 4 বিট সার্কিটের ট্রুথ টেবিল মানে হলো 4টা বিটের ট্রুথ টেবিল হচ্ছে যে আমাদের 2^4 মানে হচ্ছে 16 হবে। 16টি আমাদের এখানে টেবিল হবে। একটি অক্টেল, আমাদের এখানে একটি অক্টেল টু বাইনারি এনকোডার সার্কিটের কয়টি আউটপুট লাইন থাকবে? তাহলে আমরা জানি যে অক্টেল টু বাইনারি এনকোডারের যে আউটপুট হয় সেটা হবে 3টি উত্তর হবে। একটি ম্যাক্স টার্মের লজিক ভ্যালু কত হবে? ম্যাক্স টার্মের লজিক ভ্যালু হবে 0।
ঠিক আছে। পরবর্তী কোশ্চেনের জন্য আমরা পরবর্তী কোশ্চেন হলো আমাদের এখানে টেবিলে কোনো ফিল্ডে ডেটা পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য আমরা প্রাইমারি কি ব্যবহার করে থাকি, কারণ আমাদের এই প্রাইমারি কি একমাত্র পুনরাবৃত্তিকে আমাদের রোধ করতে পারে। নিম্নলিখিত কোনটি এমএস অ্যাক্সেসের ডেটা টাইপ নয়? ডেটা টাইপ নয় হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার, ইয়েস/নো, প্রত্যেকটি হবে কিন্তু এ ও বি এটা হবে না। নেক্সট কোশ্চেন, এমএস এক্সেলে ওয়ার্কশিট প্রিন্ট প্রিভিউ শর্টকাট করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? Ctrl+F2। এমএস এক্সেলে নিম্নলিখিত কোন গ্রুপের সাহায্যে সেল বর্ডার দেওয়া হয়? স্টাইলের মধ্যে একমাত্র সেল বর্ডার দেওয়া হয়। নিম্নলিখিত কোনটি কি নয়? ফরেন কি, সুপার কি, অল্টারনেট কি, প্রত্যেকটা কি হয় কিন্তু এটা ডোমেন কি হবে না। পরবর্তী কোশ্চেন হবে একটি ডিডিএল এর নির্দেশ নয়, ডিডিএলটার নির্দেশ কিন্তু সেটা নয়, কোনটা হবে না ডিলিট হলো আমাদের এখানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের নির্দেশ হবে না। পরবর্তী কোশ্চেন হলো RDBMS এর রোকে কি বলা হয়? রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের রোকে বলা হয় টাপল। একটি রিলেশনের রো সংখ্যাকে বলা হয় রো সংখ্যা, কার্ডিনালিটি। নিম্নলিখিত কোনটি সেট অপারেশন নয়? সেট হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন বা আমাদের এখানে ডিফারেন্স আছে, এটা হবে না। সিলেকশনটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে সেট অপারেটর নয়। পরবর্তী কোশ্চেন, ইয়ার ডায়াগ্রাম অ্যাট্রিবিউটের উপস্থাপন করা হয়। ইয়ার ডায়াগ্রামের উপস্থাপনা করা হচ্ছে কি করে না উপবৃত্তর সাহায্যে একমাত্র অ্যাট্রিবিউট বা কলামটাকে আমরা ব্যবহার করে থাকি। সিমপ্লেক্স ট্রান্সমিশনে ডেটা কোন দিকে হবে? শুধুমাত্র একদিকে পরিবাহিত হয়, কারণ আমরা জানি উভয় দিকে একসঙ্গে পরিবাহিত হয় সেটা ফুল ডুপ্লেক্সে, আর এটা শুধুমাত্র একদিকে পরিবাহিত হয় সিমপ্লেক্স ট্রান্সমিশনে। ইন্টারনেট কী ধরনের নেটওয়ার্ক? ইন্টারনেট হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাই অ্যান্সার হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পরবর্তী কোশ্চেন হবে আমাদের টেলিফোন যোগাযোগ ব্যবস্থায় কোন কমিউনিকেশন পদ্ধতিতে হয়? তাহলে এখানে টেলিফোন হচ্ছে যে ফুল ডুপ্লেক্সে হয়। একটি এইচটিএমএল ডকুমেন্টের ডিফল্ট এক্সটেনশন নাম হবে .html, .htm, দুটোই হবে, এ ও বি উভয় হবে। এইচটিএমএল এর প্যারাগ্রাফের ট্যাগ হলো পি, কারণ আমরা পি ফর প্যারাগ্রাফ ট্যাগটাই বুঝে থাকি আমরা। পরবর্তী কোশ্চেন, এইচটিএমএল এ লেখা ডকুমেন্ট যদি পড়তে হয় তাহলে আমাদের কোন কম্পিউটারে কোনটি থাকতে হবে? ইন্টারনেট এক্সপ্লোরার। এটা পড়তে গেলে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার মানে কোনো একটা ব্রাউজার থাকতেই হবে। পরবর্তী কোশ্চেন, এক্সর গেটের প্রতীকটা দেখতে কেমন হবে? এক্সর গেট মানেই হলো আমাদের বি এরটা উত্তর হবে, কারণ প্রথমের এরটা উত্তর হলো এক্স নর, সি এরটা উত্তর হবে আমাদের এখানে দেওয়া নেই কিন্তু কোনোটি নয়, এটা হবে না, উত্তর হবে শুধুমাত্র বি এরটা। একটি অ্যান্ড গেটের ন্যূনতম কয়টি ইনপুটের প্রয়োজন? দুটি ইনপুটের প্রয়োজন। নেক্সট কোশ্চেন, একটি 4x1 মার্কসের ইনপুট লাইনের সংখ্যা কতগুলো হবে? 4x1 ইনপুট লাইনের সংখ্যা হবে 4টি। অক্টিল টু বাইনারি এনকোডারের ইনপুট লাইনের সংখ্যা কটা হবে? না, এখানে আমাদের উত্তর হবে 8। অক্টেল মানেই হচ্ছে অক্টেলের বেশ হলো 8। নিম্নলিখিত কোনটি কম্বিনেশনাল সার্কিট নয়? কম্বিনেশনাল সার্কিট নয় হচ্ছে যে একমাত্র ফ্লিপ ফ্লপ, এটা হবে না। এরপরে আবার আমাদের নতুন একটা পার্ট আপলোড করব, অবশ্যই এর পরের পার্টটি দেখবে, তাহলে তোমাদের পরীক্ষা এমসিকিউ প্রত্যেকটি প্রশ্নই তোমরা দেখবে করতে পারবে এবং 21টা নাম্বার তোমরা পেয়ে থাকবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।